আরামবাগ ব্লকের সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতের বড়ডঙ্গল আলুপট্টি এলাকায় 2 সিপিআইএম কর্মীর ওপর হামলার অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সিপিআইএমের অভিযোগ, বুধবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সমীর বেরা ও বাদল চৌধুরী নামে 2 কর্মীকে বেধড়ক মারধর করে। হামলায় তাদের হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। আহত 2 জনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিআইএম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দলের আরামবাগ এক এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, হুগলি জেলা সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা বড়ডঙ্গল এলাকায় ভাঙচুর হওয়া একটি বাড়ি পরিদর্শনে যান। সেই সময় তাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ করতে গেলে সমীর বেরা ও বাদল চৌধুরীর ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে দাবি সিপিআইএমের। এতে তারা গুরুতর জখম হন। অন্যদিকে, এই ঘটনার সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিপিআইএমের তোলা অভিযোগের কোনো সত্যতা নেই। আমাদের খুব নির্লজ্জ মানবিকতার কথা বলবো। এই সরকার মাত্র 65 দিন হয়েছে। এরকম একটা অবস্থায় গতকাল অর্থাৎ 8 তারিখ ছিল যে আমাদের এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেটা হচ্ছে অমিত ভট্টাচার্য। তার বাড়িতে একটু সহানুভূতি জানানোর জন্য আমাদের লিডারশিপ সহ আমরা যাচ্ছিলাম। যার পথে মিনিট পাঁচেক একটা অফিসে বসে একটু কথা বলে তারপর তার বাড়ির উদ্দেশ্যে যাব। বাইরে বেরিয়েছি, এরকম অবস্থায় উন্মত্ত অবস্থায় বিজেপির গুন্ডা বাহিনী ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি, রড নিয়ে বেপরোয়া মদমত্ত অবস্থায় যেভাবে মারতে শুরু করে আমাদের চোখের সামনে, কোনো প্রতিরোধ মানেনি, কোনো বাধা মানেনি, নির্মমভাবে মেরে হাত ভেঙে দিয়েছে, ফ্র্যাকচার করে দিয়েছে সমীর বেরা কমরেড, আমাদের এরিয়া কমিটির লিডার। একজন 70 বছরের মানুষ, নিরীহ মানুষ, মানুষের সঙ্গে থাকে, গরিব খেটে খাওয়া মানুষ, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি আছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বলছি, এখানে আমাদের বর্তমান সরকারের যিনি সম্পাদক আছেন তিনি তো বলছেন যে কোনো অন্যায়ের আমরা বরদাস্ত করব না। আমরা দেখছি অন্যায় হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এই নির্লজ্জ ইতিহাস পশ্চিমবঙ্গ থেকে কবে ঘুচবে? মারধর করেছে বিজেপির গুন্ডা বাহিনী, দুষ্কৃতীরা। করার কারণটা হচ্ছে আমরা এখন এই মেহনতি মানুষের যে লাল ঝান্ডা, এই ঝান্ডাটাকে এখনো আগলে রাখতে চাইছি। এই জন্যই আমাদের অঞ্চলে গত সোমবার একজন সদস্যর বাড়িতে আক্রমণ হয়। সেইখানকে আমাদের এরিয়া কমিটি এবং এরিয়া কমিটির সেক্রেটারি, জেলা নেতৃত্বরা যায় ওখানে দেখা করতে যাওয়ার জন্য। আমরা আমাদের ডমল আলুপটির অফিসে মিনিট 10-এর মতো ওখানে একটু বসে গতকাল এবং আমরা অফিস থেকে বেরিয়ে ওই দিকে যাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়ে এসেছি। এবার ওরা হঠাৎ বেপরোয়া একদম অমানবিকভাবে গুন্ডা বাহিনী দিয়ে রড, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারতে থাকে আমাদেরকে। নেতৃত্বর কথা কোনো রকম শুনে না বা গ্রাহ্য করে না। তারপর আমি ওখানে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। আমাদেরই নেতৃত্ব নিয়ে এখানে আছে। আবার সাথে আর একজনও ছিল, হ্যাঁ, হাতটা ভেঙেছে। তারও হচ্ছে ওই যে যাকে দেখলেন ওখানেতে আছে, ওখানে ভর্তি আছে। তারও ফ্র্যাকচার হয়েছে, তাকেও প্লাস্টার করতে হবে। তাকেও প্রচন্ড মেরেছে বাদল চৌধুরী।